এটা হচ্ছে মুর্শিদাবাদের ভাগীরথী নদী। এই নদীর ঠিক পশ্চিম পাড়ে অবস্থিত বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার তার পরিবারের সদস্যদের কবরস্থান আর সুন্দর বাগান। নবাবের ঘরবাড়ির বাইরের পরিবেশ দেখে চলে এলাম ভাগীরথী নদীর পাড়ে। আমাদের এই নদী পার করে যেতে হবে, তাই আমরা যতজন ছিলাম সবাই নৌকোর টিকিট কেটে নিলাম। প্রতিজনের টিকিটের দাম ছিল 50 টাকা করে। এখান থেকে আমাদের নিয়ে যাবে খসবাগ, তারপর এই নৌকায় করে আবার নিয়ে যাবে মতিঝিল। মতিঝিল দেখা শেষ হলে আবার এই নদীর পাড়ে ফিরে নিয়ে আসবে। আমরা সবাই নৌকায় চড়ে বসলাম আর কিছুক্ষণের মধ্যে নৌকা ছেড়ে দিল। আমরা এই নৌকায় প্রায় 40 জন ছিলাম আর 40 জন যাত্রী বোঝাই নৌকা যাচ্ছে এখন নদীর ওই পাড়ে। তো মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। একটা পুরো নৌকা ভর্তি মানুষ। আমরা সবাই মিলে এই ভাগীরথী নদীর সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছি। সবাই খুব আনন্দ করছে, ভিডিও করছে, ফটো তুলছে। আর আমরা যাওয়ার সময় লক্ষ্য করলাম যে এই ভাগীরথী নদীতে বড় বড় স্টিমার এসেছে, যেগুলো কলকাতা থেকে এসেছে। তো যাই হোক, আমরা নদীর সুন্দর পরিবেশ দেখতে দেখতে একসময় আমরা নদীর পাড়ে এসে পৌঁছলাম আর সবাই তাড়াহুড়ো করে নৌকা থেকে নেমে যাচ্ছে। আর নৌকাগুলো এখানেই দাঁড়িয়ে থাকবে, কারণ আমাদেরকে আবার নিয়ে যাবে। নৌকা থেকে নেমে এই যে রাস্তা দেখা যাচ্ছে, 5 মিনিট হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব সেই বাংলার নবাব আর তার আত্মীয় স্বজনদের কবরস্থান। কিন্তু কেউ হাঁটবে না, তাই আমরা একটা লসিমন গাড়ি নিয়ে নিলাম। মানে এতজন মানুষের এতটাই চাপ পড়েছে লসিমন গাড়িতে, টানতে গিয়েও ধোঁয়াতে অন্ধকার হয়ে যাচ্ছে। কিন্তু এই যতটুকু রাস্তা আমরা এখন যাচ্ছি, রাস্তার পরিবেশ অনেক সুন্দর। দুই পাশে মাঠ আর একটা গ্রাম্য পরিবেশ, যা দেখতে অনেক ভালো লাগছিল। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম খসবাগ। আর এখানে ঢোকার জন্য কোনো টিকিট কাটতে হবে না, তাই আমরা মেন সামনের দরজা দিয়ে ভেতরের দিকে এগোচ্ছি। যদিও আজকে বাকি সব জায়গাগুলোতে ভীষণ ভিড়, কিন্তু এখানে ততটা ভিড় নেই, একটা শান্ত পরিবেশ। তো এখানে আমাদের জুতো খুলতে হবে, কারণ এইবার যতই ভেতরের দিকে যাব চারিদিকে কবর আছে, তাই আমরা জুতো খুলে ভেতরে প্রবেশ করলাম। খসবাগ বাংলার নবাবের যিনি দাদু ছিল আলীবর্দী খাঁ, তিনিই প্রতিষ্ঠিতা করেছিল এই জায়গাটিকে। সেই সময় খসবাগে বিভিন্ন ধরনের গোলাপের চাষ করা হতো। মানে এই জায়গাটি সবসময় ফুলের সুগন্ধিতে ভরা থাকার কারণে এই জায়গাটির নাম দেওয়া হয়েছিল খুশবুবাগ। খুশবুবাগ নাম অনুসারে বর্তমান এই জায়গাটির নাম হচ্ছে এখন খসবাগ। তো খুশবুবাগ অর্থাৎ খসবাগের সাহিত্য আছে বাংলা নবাব সিরাজউদ্দৌলা এবং তার দাদু আলীবর্দী খাঁ এবং সিরাজউদ্দৌলার মিসেস লুৎফানেসা বেগম থেকে শুরু করে তার সপরিবারের সদস্য। এই জায়গায় আছে মোট 34 জনের কবর। মানে আমার ক্যামেরাম্যান ভালো না, কোনো কিছু লক্ষ্য করে না, ক্যামেরা ঠিক জায়গায় না মেরে উল্টো পাল্টাই কাজ। তো যাই হোক, তো এখানে যে কবরগুলো দেখছো, এখানে 17 জনের কবর আছে। এই 17 জনকে খাবারের সাথে বিষ দিয়ে একটা চক্রান্ত করে মেরে ফেলা হয়। এর একটা কাহিনী আছে। আর এখানে যে 3 জনের কবর দেখা যাচ্ছে, সেটা তখনকার দিনে নৌকার মাঝি, তার স্ত্রী, তার ছেলের কবর। কিছু টাকার বিনিময়ে যে মাঝি নবাবকে ধরিয়ে দিয়েছিল ইংরেজদের হাতে, এটারও একটা কাহিনী আছে। আর এই যে 3টি কবর দেখা যাচ্ছে, এরা 3 জন বিশ্বাসযোগ্য বডিগার্ড ছিল। মাঝখানেরটা নবাবের বডিগার্ড, দুই পাশের 2 জন রাজপ্রসাদের মহিলাদের দেহরক্ষী ছিল। আর সবশেষে আমরা যে ঘরে এসে পৌঁছালাম, এই যে কবরটা হচ্ছে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার কবর। ঠিক নবাবের পায়ের নিচে কবরটা হচ্ছে নবাবের স্ত্রী লুৎফানেসা, আর ওনার পাশের কবরটা হচ্ছে প্রাসাদের একজন মহিলা গুপ্তচর, ইংরেজদের কাছে কিছু খবর সংগ্রহ করত। এটা হচ্ছে আলীবর্দী খাঁ মানে নবাবের দাদুর কবর। আর সবশেষে আমরা যে মসজিদটি দেখতে পাচ্ছি, এটা ওদের পরিবারের একটি মসজিদ। এটা হচ্ছে দিল্লির যে জামে মসজিদ আছে, তারই আদলে তৈরি করা হয়েছে। এখানে নামাজ পড়তো নবাব সিরাজউদ্দৌলার দাদু আলীবর্দী খাঁ। আর মসজিদটির সামনে যেটা দেখা যাচ্ছে, এখানে অজু করে নামাজ পড়তো। তো আমাদের নবাবের ফ্যামিলির পুরো কবর দেখা শেষ আর আমরা বাইরে বেরিয়ে এলাম। আর সুন্দর গ্রামের মাঠের রাস্তা ধরে আবার ফিরে যাচ্ছি সেই ভাগীরথী নদীর কাছে। আর দেখতেই পাচ্ছ রাস্তার পাশে একটা আম বাগান। এখানে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে আম এসেছে, যার জন্য বাগানটা অনেক সুন্দর লাগছে। আর সমস্ত তথ্য আমাদের গাইডের মুখ থেকে শোনা। এখানে অনেকগুলো গাইড থাকে যারা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়।